আমরা চাই গ্রাম গড়তে। স্বাধীনতার অনেক দিন কেটে গেছে। গ্রামের মহানুভব নেতারা গ্রামের কথা ভুলে গিয়ে শহরকে সাজাচ্ছে সুচ্ছায়া ব্লাউজ পরে। রেল স্টেশন, পাতাল লেন, শিশু উদ্যানের ছায়া ব্লাউজ পরিয়ে। গ্রামে গ্রামে হাসপাতাল নেই, ডাক্তার নেই, স্কুল আছে তো মাস্টার নেই, ভালো লাইব্রেরি আছে তো বই নেই, স্কুল নেই নেই। আমি মেয়ে নিয়ে ঘুমিয়ে থাকা এই মানুষকে আমি জাগাতে চাই। আমরা ব্লক ডেভেলপমেন্টের অফিস চাই না, আমরা চাই মন ডেভেলপমেন্টের আমরা মন ডেভেলপমেন্টের মাস্টার চাই। আমরা চাই জিগেপুর ভোলা সন্ধ্যা রেডিওর গান শুনতে। আমরা লতা হেমন্ত মান্নারে আরটি বর্মনের গান আমরা শুনতে চাই না। আমরা চাই শুধু গ্রামের কথা। আমরা সন্ধ্যেবেলায় গায়ের ছবি ওই টেলিভিশনে দেখতে চাই। আমরা বুঝতে চাই পঞ্চায়েত কি, আমরা বুঝতে চাই সুৎখোর মা জন্মে করে কেমন করে ঘুমিয়ে আছে এই কঙ্কাল সার নিরন্ন গ্রামের মানুষরা। কার কথা শুনে গ্রামে থাকতে চাইছিস রে জানার? তুমি বাবার কথা শুনে শহরে যেতে চাইছো? আমার পার্টি আমাকে শহরে যেতে বলেছে। আমার পার্টি আমাকে গ্রামে থাকতে বলেছে। আমি মানি না, আমরা তোমার পার্টি মানি না। ওর সামনে কথা বলবে না। ক্ষমতার কথা তুমি ছোট্টার গায়ে হাত দেবে না। তুমি কোন দুর্নীতি নিয়ে তুমি কিসের জন্য লড়াই করছো? খুন করবো, গঙ্গা বয়ে দেবো। গণপতি বাবুর গাড়ি এসে দাঁড়িয়ে আছে, পত্র সব লক হয়ে গেছে। তোরা যদি সত্যি আমার সামনে শহরে থেকে না চাস না, তাহলে তুমি খুন করবো। তার আগে তোমার লাশ পড়ে যাবে দাদা। তাহলে আমি তোমাকে মোটা টাকা ঘুষ দেবো, রবি মুখ থেকে ভেঙে দেবো। আপনারা ঘুষ চেয়ে প্রশাসনকে পৌঁছে ফেলেছে। আমি কয়েকবার পুলিশে চাকরি করে বুঝতে পারছি পুলিশে বেশি দোষে পাবলিক। পাবলিকের নামে দোষ দিবেন না জয়ন্ত বাবু। পাবলিক ভীষণ পবিত্র এবং কর্তব্যপরায়ণ। পাবলিক পুলিশে কষ্ট বুঝে, তাই চারা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত পুলিশকে সাহায্য করে। আমি আপনাকে 4,000 টাকা দিলাম। 4 দেওয়া হয়ে গেল, লোভের পুকুরে 4 দেওয়া হয়ে গেল। এবার প্রত্যাশার মাছ বুড়বুড়ি কাটতে কাটতে ছুটে আসবে। আর ছলনার বর্ষিতে কথা প্রধানার টপকে তারা নিজেদের মরণ নিজেরা ডেকে আনবে। পুলিশের চাকরি করবে অথচ ঘুষ নেবে না। ঘুষ না নিলেও আপনাকে কেউ শ্রদ্ধা করে না? করে না। পুলিশ মাত্রই যেন একটা সমাজের ঘৃণা পাত্র। তাই আমার সভ্যতা ঘৃণা যখন পাবই 2 পকেট ঘুষের টাকা ভরিয়ে দেব। দুর্নীতিপরায়ণ নীতিগত সমাজবিরোধী লম্পট হইতে সে দাদা টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তাই বাধ্য হয়ে আমার মক্কেল জগদীশ দত্ত আত্মরক্ষার জন্য তাকে আঘাত করেন। সুতরাং সমাজসেবক ওই জগদীশ দত্ত আইনগতভাবে সম্পূর্ণ নির্দোষ। জগদীশ দত্ত মনুষ্য নীতিশকে মৃতদেহের মতো কাঁধে তুলে নিয়ে অবলম্বন আমি যাবো না। মনগামিয়া চৌরির ঘাটে আকি মধুর দৃশ্য। মনগামিয়া চৌরির ঘাটে আকি মধুর দৃশ্য।
আকি মধুর বিশ্ব ছই পাকা দিয়েছে অজরি নয়নি তিন কোটি কারে পিড়ি পিছু পারে পিড়ি কিছু কবি গ্রামে রামায়ণী ভারী আধুনিক বিশ্ব আমি জানা জানি আমি মধুর বিশ্ব আমি জানা জানি আমি মধুর বিশ্ব জীবন্ত যৌবন গ্রামে নির্মল পাখি টাকা দিয়ে ওজন করে আমি জীবন্ত যৌবন কিনতে চাই। তুমি কার যৌবন কিনবে ডার্লিং? শুধু কি একা আমার না, তাহলে তোমার মতো আরো যে সমস্ত মেয়েরা আমার ভক্তিমূলক ছবিতে অভিনয় করার জন্য ছুটে এসেছে, তাতে তুমি যেমন গুলো ফিল্ম করছো তারাও তেমনি গুলো ফিল্ম করবে। আর তুমি যেমন আমাদের নাচ গান করে আনন্দ দিচ্ছ তারাও তেমনি আনন্দ দেবে। আর সেই আনন্দে আপনার খুশির হাসির জন্য যে যাচ্ছি, তাই না ডার্লিং? আমি উপভোগের আনন্দে হাসছি না, আমি হাসছি ওই সারা যুধিষ্ঠিরের বাচ্চা শুভেন্দুকে কায়দা করেছি বলে। এবার আমি ওর নিজেদের ফায়দা লোটার জন্য আমি ওর চাকরিটা খাবো। কেন খাও ডার্লিং? তোমার এত খিদে কেন? হ্যাঁ, নিজের সম্বন্ধের মগজ খেয়েছো, তার আগে খেয়েছো তোমার শ্বশুরের ওই শাশুড়ির জীবন, তারপর তোমার স্ত্রী বাঁচার সত্ত্বেও, ওই বেঁচে থাকার সত্ত্বেও খুবলে খুবলে খেয়েছো আমার যৌবন। তাহলে এত খেয়েও তোমার এখনো ভয়ঙ্কর খিদে কেন চাই না ডার্লিং? তাছাড়া আমি যা খেয়েছি তার দাম মিটিয়ে দিয়েছি। এই তোমাকেও আমি গ্রামের বাড়ি থেকে তুলে নে এই শহরে ফ্ল্যাট কিনে দিয়েছি। কিন্তু আমি তো ফ্ল্যাট চাইনি গণপতি গোস্বামী। আমি চেয়েছিলাম এই সমাজের কাছে একটুখানি শিবের সিঁদুর, আর আপনার কাছে চেয়েছিলাম ভদ্রভাবে বেঁচে থাকার জন্য একটা চাকরি। অথচ আপনি আমাকে যে জীবন তুমি ভক্তি করে ফেলে এসেছো, সে জীবনের স্বপ্ন দেখা তোমার অপরাধ। তাহলে এখন আমি কি স্বপ্ন দেখবো ডার্লিং? টাকার স্বপ্ন। টাকাই তোমার ভগবান, টাকাই তোমার ধ্যান জ্ঞান। শোনো তোমাকে, তুমি যদি আরো টাকা রোজগার করতে চাও তাহলে তোমার ওই রূপ যৌবনকে শ্যাম্পেন খায়ে ওই পাগলা প্রভাতকে বসে রেখে আমার প্রয়োজনীয় ডিটগুলোতে সই করে দেবে। আমি জানি তুমি পারবে, আর তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। ভালোবাসো না? তাহলে আমি দারুণ বিশ্বাস করি মায়েরি। ডার্লিং, কিন্তু তুমি শুনে রাখো ডার্লিং, ওই পাগলা প্রভাতকে দিয়ে সমস্ত তোমার ওই কাগজে সব কিছু সই করিয়ে নেব। তারপর বিনিময়ে আমি তোমাকে গয়না দেব, টাকা দেব, আর দেব আমার এই বুক ভরা ভালোবাসা। ভালোবাসা ওই গণপতি গোস্বামীর গোস্বামীখানে সেগুলো ভালোবাসা কোথায়? গণপতি গোস্বামী আছে আছে নিচে মিনি ওই জানালাটার মুখে ভয়ঙ্কর খোলার সাহারা জমে আছে। হাসরা হাসরা টাকা রক্ত মণিমুক্ত রক্ত বান্ধা করে দে, ওর পিপাসা মিটবে না।
আমি অবিচার অত্যাচারের বন্ধ দরজা ভেঙে এই কসাই খানায় দেখতে এসেছি। এখানে এখানে ছলনার ছাইছান্ন খাসিকে মিথ্যের দড়ি দিয়ে ঝুলিয়ে, লোভে ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে লালসা দাড়ি পাল্লায় কেমন করে মাপা হচ্ছে। শুধু দেখবেন নাকি মাংস কিনবেন? তার মানে মানে নরম তুলতুলে সুস্বাদু মাংস। তাই তো ওই কচি মাংসের হাড় চিবাতে চিবাতে আপনি সুখে নন্দন কারণে যেতে চান প্রভাত বাবু? আরে রাজ্যে যে আমার প্রবেশ নিষেধ, কারণ উচ্ছ্বাসের অসুখ আমার দেহ মনে পচন ধরিয়ে দিয়েছে। তবে পচে যাওয়া মনটাকে আমি আমার ভালোবাসা দিয়ে আবার আমি চাঙ্গা করে দেবো। পারবো, পারবো, নিশ্চয় পারবো। আমার মতো মেয়ে না পারার কোনো কাজ নেই প্রভাত বাবু। আসুন। কোথায়? কেন আমার ওই ঘরে? কেন কেন আমি তোমার ঘরে যাবো কেন? বাড়ি মনের চিকিৎসা করতে হলে তো নির্জন জায়গায় যেতে হয় প্রভাত বাবু। তাই তো আমার এই অবুঝ মনটাকে তোমার মনের সঙ্গে মিশিয়ে দিই, কারণ তোমার সামনে খুলে দেব অসাধিত জগতের দুয়ার। ঘরে বসবে কে? কেন তুমি আর আমি? কি বললে? আমি আমি তোমাকে ঠিক এমনি করে আমার বুকের মাঝে নিচে বেঁধে রাখতে চাই। তারপর তোমাকে তোমাকে নিয়ে আমি দেউলিয়া হয়ে পাগল হয়ে যেতে চাই। তুমি আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। করেছো। আমাকে আমাকে তোমার ভালো লাগছে না? তোমার দিকে তো আমি ভালো করে তাকিয়ে দেখিনি। দেখো, চেয়ে দেখো আমার এই মুখের দিকে, চেয়ে দেখো, একটিবার শুধু চেয়ে দেখো আমার এই মুখের দিকে। তোমার তোমার মুখে আমার মায়ের এক বিন্দু স্নেহের হাসি নেই। তাহলে আছে ছলনার গরজ। চেয়ে দেখো আমার এই বুকের দিকে। না না না, তোমার এই ছলনার আত্মগোপন করে তুমি কিছুতেই তোমার চরিত্রটাকে তুমি ঢেকে রাখতে পারবে না, কিছুতেই না। এসো এসো আমার সঙ্গে আমার রুমে এসো। তুমি আমাকে অমন করছো কেন? তুমি আমাকে অমন করছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। করেছো করেছো, তুমি আমার রূপ যৌবনকে অবহেলা করেছো। তাই তো তোমার জন্য আমি রেখে দিলাম তোমার কপালে আমার প্রথম নিমন্ত্রণ। কি হলো কি হলো কি হলো সাধু পুরুষ? এখন আমার নিমন্ত্রণ নেই, চুপচাপ হয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? ভাবছি কি ভাবছো? আমার মা ঠিক তোমারই মতো আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে আমার মুখটা ভরিয়ে দিত। কিন্তু কিন্তু আমার মায়ের দেওয়া সেই চুম্বনে কত স্নেহ ছিল, কত সুহাগ ছিল। অথচ অথচ তোমার দেওয়া চুম্বনে আমার মায়ের মতো এক বিন্দু অনুভূতি নেই। কেন কেন? চুপ করো, তুমি চুপ করো। আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি আমাকে চাই ভেবে থাকো, আমি তো তোমার ক্ষতি কিছু করিনি। তুমি তোমার মনের সবটুকু ময়লাকে গঙ্গা জলে ধুয়ে আমার মায়ের স্থান দখল করতে পারবে না। মা, কি বললে কি বললে তুমি? গণপতি গোস্বামী তার শান্তের আমার আমার দিদিকে খুন করেছে, আমাকে খুন করেছে, আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে খুন করে আমাকে জানোয়ারের মতো বাঁচিয়ে রেখেছে। পড়তে পোশাক দেয় না, পেট ভরে খেতে দেয় না, ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় আমার দেহ মনটা জ্বলে ছারখার হয়ে যায়। ওদের ওদের কথা না শুনলে ও আমাকে কুকুরের মতো মারধর করে। তুমি বলো না গো,
তুমি বলো না আমার এই চলে যাওয়া জীবনটাকে তুমি তোমার মমতার আঁচল দিয়ে ঢেকে ঢেকে আমার মায়ের স্থান দখল করতে পারবে না। কথা